আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসছি, এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, ভাত চুলায় বসে দিছি। আজকে শুধু পটল ভুনা করব, সেজন্য পটল খোসা ছাড়িয়ে আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। এবার আমি বাকি কাজগুলো করে নিই, আপনারা দেখতে থাকুন। এই যে আমার ভাত হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। পটলগুলো আমি একটু সয়াবিন তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রাখছি। এবার চুলায় দিব। পটল ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দিব। মাশাল্লাহ, আমার পেঁয়াজ আর কাঁচামরিচ একদম ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব, কাপড় ঢাকনা দিয়ে দিব যেন ভাপে হয়ে যায়, কোনো রকম পানি দিব না। মাশাল্লাহ, আমার পটল ভুনাটা দেখুন, কোনো রকম পানি দিনে একদম ভাপে ভাপে হয়ে যাবে। এবার আরেক পাশ উল্টিয়ে দিব। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে নিব। মাশাল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে দেখুন, পটল ভুনা আর হচ্ছে গতকালকে একটু মুরগি মাংস আর দুটো ডিম আছে, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।